একবার শ্রীরাম তার গুরুকুলের শেষ দিনে গোমাতাকে খাবার দিচ্ছিলেন। তবে গোমাতা রামজির বিয়োগে খাবার খাচ্ছিলেন না। তখন প্রভু রাম বলেন গোমাতাকে খাবার খেয়ে নিতে, তা না হলে তিনি এক্ষুনি সেখান থেকে প্রস্থান করবে। এটি বলে সেখান থেকে তিনি যেতে লাগলেন। তখনই সেখানে একটি বাঘ গোমাতার উপরে লাফিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই প্রভু রাম তার ধনুকের বাণ দিয়ে তীব্র গতিতে দৌড়ে সেই বাঘের গুফার কাছে পৌঁছান আর বলেন গোমাতাকে ছেড়ে দিতে। তখন বাঘ বলেন প্রকৃতি আমাকে এমনটি বানিয়েছে যে আমি অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকবো। তখন প্রভু রাম বলেন আমার ধর্ম গোমাতার রক্ষা করা, কেননা গোমাতা আমার শরণাপন্ন ছিল। তখন বাঘ বলেন তবে এক ক্ষুধার্থের ভোজন ছিনিয়ে নিয়ে আপনি আপনার কোন ধর্ম পালন করবেন? তখন প্রভু রাম বলেন আপনার পেট ভরা আপনার ধর্ম, আর গোমাতাকে রক্ষা করা আমার ধর্ম। ওই কারণে গোমাতার জায়গা আমি আপনার আহার হওয়ার জন্য প্রস্তুত। তখন বাঘ বলেন আরো একবার ভেবে নিন। তখন প্রভু রাম বলেন আমি আমার বচনে কঠোর, আমি কোনো মতেই আমার কর্তব্য ছাড়তে পারবো না। তখন বাঘ 2 পা পিছনে গিয়ে তীব্র গতিতে প্রভু রামের দিকে লাফিয়ে পড়ে। তবে বাঘ সামনে এসেই অদৃশ্য হয়ে যায়, কেননা সেই বাঘ ছিল স্বয়ং গুরু বিশিষ্ট, যে প্রভু রামের পরীক্ষা নিতে এসেছিল। জয় শ্রীরাম।